সুপ্রিয় দর্শক, আমি বিএম জাহাঙ্গীর আপনাদের স্বাগত জানাই আমার কথা শোনার জন্য। যারা এই মুহূর্তে আমার কথা শুনছেন, আমার ভিডিও দেখছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। আজ যুগান্তরে প্রধান শিরোনাম করেছে দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও কালো টাকা উদ্ধারের সিদ্ধান্ত, শীঘ্রই যৌথ অভিযান। রিপোর্টটিতে বিস্তারিত তারা দেখিয়েছে, বিস্তারিত তথ্য দিয়েছে। অনেকেরই প্রত্যাশা ছিল এবং এখনও আছে, প্রবল প্রত্যাশা আছে যে এই সরকারের 10-11 দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু সাঁড়াশি অভিযান কেন শুরু হচ্ছে না? এর আগে আমরা দেখেছি যে 111 সরকারের সময়ও কিংবা 90-এর গণ অভ্যুত্থানের পরও আমরা দেখেছি যে রাতারাতি কিন্তু অভিযান শুরু হয়ে যায়। রাজনীতিবিদদের বাসায় অভিযান চালানো, গ্রেপ্তার করা এবং 111-এর সময় দুর্নীতিবাজদের বাসা ঘেরাও করে টাকা উদ্ধার, অস্ত্র উদ্ধার। অনেককে আমরা দেখেছি যে এই গ্রেপ্তার অভিযানের ভয়ে রাস্তায় দামি গাড়ি ফেলে পালিয়ে গেছে। তো এবার কেন আমরা এরকম দেখছি না? এটা নিয়ে মানুষের মধ্যে নানান একটা প্রবল আকাঙ্ক্ষা এবং নানান এটা বিলম্ব হওয়ার কারণে গুজবের ডালপালা, মনে হয় গ্রেপ্তার করবে না, মনে হয় ধরবে না, মনে হয় সব পার করে দিবে, কেন শুরু হচ্ছে না যৌথ অভিযান? ঠিক তার মধ্যেই যুগান্তর রিপোর্টটি করেছে যে শীঘ্রই যৌথ অভিযান। হ্যাঁ, আমি বলবো যে এটি মানুষের অনেকগুলো প্রত্যাশার মধ্যে, জন আকাঙ্ক্ষার মধ্যে এটি প্রথমতম আকাঙ্ক্ষা যে এদের দ্রুত ধরা হোক। যারা বিগত 15-16 বছরে যাদের স্বৈরশাসনে দেশ ধ্বংস হয়ে গেছে, যারা আকণ্ঠ দুর্নীতি করেছে, ব্যাংকের টাকা পাচার করেছে, ব্যাংকগুলোকে ফোকলা বানিয়ে ফেলেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক, তাদের বাসা বাড়ি ঘেরাও করা হোক। না হলে এরা পালিয়ে যাবে, অথবা এখনও তো হাসিনার সাজানো প্রশাসন চারিদিকে, এখানে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন না। অতএব ঘাপটি মেরে থাকা হাসিনার যারা দোসর, তারা কিন্তু এই সব দুর্নীতিবাজদেরকে পার করে দিবে, নিরাপদে দেশ থেকে সরিয়ে দিবে। এর মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে গুজব বলবো না বা তথ্য আসতেছে যে সীমান্তের বিভিন্ন ব্ল্যাক পয়েন্ট দিয়ে বিনা পাসপোর্টে কিন্তু অনেকে কন্ট্যাক্ট করে ভারতে পালিয়ে যাচ্ছে। যদি এটা সত্য হয় তাহলে কিন্তু বড় উদ্বেগের খবর। যারা এই বুকের রক্ত ঢেলে দিয়ে এই বিপ্লব সাধিত করেছে, আমাদেরকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে, সেই সব শহীদদের প্রতি কিন্তু বেইমানি করা হবে যদি আমরা একটি লোককেও, একটি দুর্নীতিবাজ, একটি ক্ষমতার অপব্যবহারকারী শাসকদের পালিয়ে যেতে সুযোগ করে দিই। আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে এই অভিযান শুরু করা হোক। শুধু রাজনীতিবিদ না, শুধু আওয়ামী সরকারের রাজনীতিবিদ না, মন্ত্রী এমপি না, ঘরে ঘরে যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ, একেবারে গ্রাম পর্যন্ত এই সব গডফাদারদের ধরতে হবে। পাশাপাশি আওয়ামী সরকারের, শেখ হাসিনা সরকারের যে প্রশাসন সাজিয়েছিল, দুর্বৃত্তায়নের প্রশাসন, অহংকারী প্রশাসন, সেই সব আমলাদের, সেই সব কর্মকর্তাদের বাসা বাড়িতে কিন্তু এখনও কোটি কোটি টাকা আছে। তল্লাশি করলে বস্তা বস্তা টাকা এবং ডলার পাওয়া যাবে। তাই সকল মানুষের দাবি এদের ধরা হোক দ্রুত। এই যে অলরেডি একজন সচিবকে ধরা হয়েছে, তার বাসায় এত টাকা ছিল এবং সে এত বড় দুর্নীতিবাজ আমি কখনো চিন্তাও করি নাই। তাহলে শাহ কামালের মতো লোকের যদি এত টাকা থাকতে পারে, তাহলে অন্যদের কি আছে? আমি মনে করি পুলিশে, প্রশাসনে, সব জায়গায় যারা কারি টাকা কামিয়েছেন দুর্নীতি করে, তাদের প্রত্যেককে অবিলম্বে ধরা হোক। একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করে এদের বিরুদ্ধে অনতিবিলম্বে অভিযান শুরু করা, না হলে এরা সব পালিয়ে যাবে, অথবা এই হাসিনা সরকারের সাজানো প্রশাসনের মাধ্যমে তারা তাদের টাকা পয়সা অন্য জায়গায় তারা ছড়ায় ফেলবে আর কি। আমি মনে করি জনগণের বিপুল প্রত্যাশার, বিপুল অনেক কষ্টের ত্যাগের এই সরকার, তারা জনগণের এই অনেকগুলো আকাঙ্ক্ষার মধ্যে অন্তত এই আকাঙ্ক্ষাটা খুব জরুরি। অনেকে অবশ্য এটা বলছেন যে না, এটা 111-এর সরকার, এই সরকার এক ধরনের না, এটা একটা গণবিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার। এর সাথে তো পালিয়ে গিয়ে যায় নাই, ধরা পড়েছিল। এইখানে তো হাসিনা পালিয়ে গিয়েছে। এটা একটা অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে ডক্টর ইউনূসের সরকার দায়িত্ব নিয়েছে। অতএব একটু গোছানোর জন্য সময় দিতে হবে। কিন্তু আমরা বলবো, গোছানোর সময় দেওয়ার মধ্যে এই ফাঁকে যেন কেউ পালিয়ে যেতে না পারে। আমরা শুনেছি এর মধ্যে যে সরকারের হেফাজতে কিছু লোকজন আছে যাদের জানমালের নিরাপত্তাহীনতার কারণে আমাদের
মাননীয় সেনাপ্রধান অলরেডি বলেছেন যে হ্যাঁ, জীবন জানমালের রক্ষার তারা কিছু লোককে আশ্রয় দিয়েছেন। আমরা প্রত্যাশা করব যে সমস্ত ক্রিমিনালরা ধরা পড়বে, এই দেশপ্রেমিক সরকার, এই দেশপ্রেমিক সেনাবাহিনী প্রত্যেককে আইনের আওতায় আনতে সক্ষম হবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।